রাজনীতি বেশি করতাম না, যেহেতু সব আলেমরাই এখন রাজনীতি করে, ঠিক না? রাজনীতি ছাড়া তো ওয়াজ নাই। এদেশে রাজনীতি করে হাফ প্যান্ট হিন্দুয়েরা, আলেমরা সব ভালো সাজ্জা ঘরের ভিতরে উড়াই দিয়ে গেছে। এই যে ব্রিটিশে উড়াই দিছে। অনেক আলেমও বলে আমগো হুজুরে কোনো রাজনীতি, এত ভালো হুজুর, আমগো হুজুরে কোনো, আমগো ইমাম সাহেবের রাজনীতি করে না, আমাদের প্রিন্সিপাল সাহেব কোনো রাজনীতি করে না, তা আমাদের ফির সাহেব তো করেই না। মুরিদেরা আরো দুই হাতে বয়ান করে, ফির সাহেব রাজনীতি করে না। মানে এত ভালো। তো নবীজি রাজনীতি করে নাই, আবু বকর করে নাই, ওমর করে নাই, তো তাহলে তোমার নবী, তোমার খলিফারা সবাই রাজনীতি করি যদি ভালো থাকতে পারে, তুমি সেই নবীর ফিসাব হইয়া, ইমাম হইয়া তুমি রাজনীতি করো না, এত ভালো আবিষ্কার তুমি কোত্থেকে করলা, কোন সুবিধায় করলা? আমরা সুবিধাটা তো বুঝি, রাজনীতি করি না করলে আর কোনো বিপদ নাই, আমরা বুঝি না। কোরআনের রাজনীতির কথা কইলে এমনি ঠাস করে ফিরে দিব, পুলিশে ধরে নিব, হ্যান্ডকাপ লাগাই। এই কথা কইতাম আমারে পাগলে পাইছে, আমি কি বুঝি না? হ্যাঁ, আপনি কি কারণে এত ভদ্র হয়ে গেলেন? রসুল যদি কোনো ইসলাম প্রচার করতে ফি দেখায়, আর আপনি রাজনীতি করেন না, নিরাপদে নিরাপদে হাঁটেন, আপনার মতো বড় মুনাফিক আর পৃথিবীতে দ্বিতীয় আরেকজন নাই। আলেম হবেন, বাঘের মতো গর্জন দিবেন। সেই দিন পুড়িয়ে গেছে। মামুনুল হককে 3 বছর জেলে হ্যান্ডকাপ লাগাইছে, কোমরে রশি লাগাইছে। মামুনুল হকের অপরাধ কি ছিল জানেন? জানেন না আপনারা? বলছে যদি বাবার মূর্তি ভাস্কর্য বানানো হয়, এটারে বুড়িগঙ্গায় পালানো হবে, কয় নাই মামুনুল হক? আর মুদি যদি বাংলাদেশে আসে, এয়ারপোর্টে নামবার আগে তার জানাজা হইব। হিন্দুর আবার জানাজা আসেনি, তারপরও তার কবর রচনা হবে। এই 2টা কথা ছিল মামুনুল হকের, ঠিক না বে ঠিক? এই 2 কথার জন্য কোনানে ঢুকাইছে তারে, এবং নিজের বউয়ের দিয়ে পর্যন্ত দর্শনের মামলা করে বেইজ্জতি করানো হয়েছে। ক্ষমতা থাকলে তিলেরে রাইতেরে, এটাই তো করছে বাংলাদেশে 16 বছরে, ঠিক না বে ঠিক? আমরা একটু রাজনীতি করতাম নি, আপনি কর না? আচ্ছা, যেদিন 5 তারিখটা হইল, এই দিন যে রশি ধরে মারো টান বাবা হইল খান খান, সূর্য ডুবার আগেই তো বাবার মূর্তি সব ধুলায় মিশে গেছে, ঠিক না বেঠিক? এ দেশের আলেমরা কেউ হাত লাগানো লাগছে? মামুনুল হক কি সিয়াত্তু নামা লাগছে? এই গজবটা কত আইছে? আরো জোরে কর না, কত আইছে? যারা রশি দিয়া পারে নাই, তারা বোল্ডোজার দিয়ে পর্যন্ত মনের দুঃখে ভাঙছে। এত বছর এত মহব্বতের বাবা, হ্যাঁ, আমাদের মাথার উপরে ছবি, মাইয়ার ছবি, বাবার ছবি, একটু টারা বেঁকা হয়ে গেলে এই নেতাড়ি হোমরা সোমরাডি মানে দৌড় দিয়ে যাইতো গা, যাই হোক তো স্যার এই হুজুরের মাথার উপরে ছবিটা ফুরান হয়ে গেছে, এটা ঠিক মতো না, হুজুর রাজাকার, হুজুর সাথে সাথে চাকরিও শেষ। আলেম ওলামাদেরকে এভাবে বেইজ্জতি করা হয়েছে। ওন বাবা কই, মা কই, বিচারটা ঠিক মতো হইছিনি না, হয় না, আরো বাকি আছে। আমরা শুনছি আমগো দেশে নাকি আই যাইব বলে, কয় টুক করে বলে আইব। হ্যাঁ, আইলে বাংলাদেশের 16 কোটি মানুষের 32 কোটি জুতা গলায় দিয়া ট্রাইব্যুনালে ঢুকা নিয়ে, নাইলে আয়নাঘরে ঢুকা নেবে, এর আগে সারাসারি হইব না। রাজি আছেন কিনা আপনারা? দেখে 2টা হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুন। একটু রাজনীতি করলাম আরে।